UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার দিল্লি দিকে নজর রাখবো। দিল্লির বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের। কাকলি শিবিরের মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী এবং ভূপেন্দ্র যাদব। কিভাবে এগোবে এনসিপিআই, মিশে যাবে বিজেপির সঙ্গে? দু দফায় হাই ভোল্টেজ বৈঠক ঘিরে নানা চর্চা রাজনৈতিক মহলে। রাজ্যে পালা বদলের পর তাসের ঘরের মতো ভেঙেছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের প্রতীকে জিতে বিধায়কদের বড় অংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ভিড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। লোকসভার সাংসদদের সিংহভাগই যোগ দিয়েছেন অচেনা দল এনসিপিআইতে। এই আবহেই দিল্লিতে এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এক দফা নয়, দুবার কাকলি, সুদীপ, শতাব্দীদের সঙ্গে বৈঠক হয় শুভেন্দুর। রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই চর্চা ছিল এই বৈঠকে হয়তো চূড়ান্ত হবে এনসিপিআই এর পরিণাম। তবে বিজেপি সূত্রে খবর, বাংলায় তৃণমূলের প্রতীক যুদ্ধের ফল দেখে এনসিপিআই এর ভবিষ্যৎ স্পষ্ট হবে। প্রধানমন্ত্রীকে বলেছি, ও বলেছে, আমরা অমিত শাহকে বলেছি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, তিনি আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথায় তিনি স্ট্রিক্ট। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবেন। মুর্শিদাবাদ থেকে তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআইতে যোগ দেওয়া 3 মুসলিম সাংসদদের গতিবিধি বেশ কিছুদিন ধরেই চর্চায়। এদিন 3 মূর্তি যাননি এনডিএর বৈঠকে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন খলিলুর রহমান, আবু তাহেররা। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব। আমাদের সমস্যা সব থেকে বেশি, বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে। আইনি লড়াই শেষে কার কাছে যাবে জোড়াফুলের প্রতীক, তার উপর নির্ভর করছে রাজ্য রাজনীতির অনেক সমীকরণ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।